আর ভাবির দোকানে চা যদি 1 কাপ খাও, সাথে আর যা যা খাইবা সব ভাইয়ের পক্ষ থেকে ফ্রি। আর একটা অফার আছে। কি? কেউ যদি সাথে করে 10টা লোক নিয়ে যাইতে পারে, 1 মাসের ইন্টারনেট একদম ফ্রি। এটা না চাটলে আমি মাফ করবো না, তো আমি যামুগা। চাটতে হইব না? হ্যাঁ চাটতাছি। যামুগা। শোনো, আমার নজর একবার যেই জিনিসের উপরে পড়ে, সেই জিনিস আমি যেইভাবেই হোক না কেন সেটা কিন্তু আদায় করে নেই। পারবে খালি এই মায়ের দোষারোপ করতে। এইখানে যে কত কিছু মাটি চাপা দেওয়া আছে এই বুকের মধ্যে, যদি কইতে পারতাম। মতি, আমারে কি ঠিকঠাক লাগতেছে রে? চাচা, আপনারা সেই রকম লাগতেছে। প্রথম বিয়েতে আপনারা কি রকম লাগছে, তার থেকে 100% বেশি ভালো লাগছে। যদিও আমি প্রথম বিয়ের সময় অনেক ছোট ছিলাম, তাই নাই অনুমানে কইলাম আর কি। থাম, মজা নিস না। আরে আপনার লাগে মজা নেব কেন? আনন্দটা আপনার চোখে মুখে এমন ভাবে প্রকাশ পাইতেছে, হ্যাঁ, এই আনন্দের ঠেলায় আপনারা সুন্দর লাগতেছে বেশি। আর আমারে খুশি করার জন্য পাম্পটি মারা লাগবো না। শুভ কাজে যাইতেছি, তাড়াতাড়ি চল। শুভ কাজে দেরি করতে নেই। শুনেন না, কই যাইতেছেন? ও মা, আপনি এরকম সাজুগুজু করছেন কেন? দাওয়াতে যাইবেন? কিন্তু আমি তো আপনার যাইতে দেব না। আজকে না আমার কেমন জানি বুকটা খাকা করতেছে, মনে হয় যে কোনো একটা বিপদ আপদ আইব। আপনি আজকে ঘর থেকে বাইরে না, যাইয়েন না। যাইতেছি একটা শুভ কাজে, তুমি এসে বাধা দিলা। তোমার কি আক্কেল জ্ঞান কোনোদিনও হইব না? আমি আবার কি করলাম? আচ্ছা, আপনি যাইবেনটা কই? আপনি আজকে যাইয়েন না, আমার মনটা টানতেছে না, আপনি যাইয়েন না। শুনেন না, আমি তো সারাটা জীবন আপনার কথা শুনছি, আপনার কথা মতো চলছি। আজকে আপনি আমার একটা কথা শুনেন, আজকে আপনি বাইরে যাইয়েন না। আমার মন টানতেছে না, মনে হয় যে কোনো বড় বিপদ আইতেছে। এত নাটক করো না আমার সাথে। যাইতেছি একটা শুভ কাজে, তাড়াতাড়ি চলে আসবো। তুমি আমার ঘরটারে সুন্দর করে একটু সাজায় গুছায় রেখো। আইসা যেন দেখি যে ঘরটা সাজানো আছে। আচ্ছা, ঘর গুছাই রাখবো। আপনি আমার কয়ে যান তো, কই যান? কইলাম না যে একটা শুভ কাজে যাইতেছি। আর যদি বেশি কথা কও, তোমারে কিন্তু ঘরের ভিতরে তালা দিয়ে রাখবো আমি। এই, তোর মারে নিয়ে যা। চাচা, তারা দেওয়া লাগবো না, চাষি এতক্ষণে বুঝে ফেলাইছি। শুভকামে দেরি হয়ে যেতেছে, চলেন তাড়াতাড়ি। বুঝতে পারছো তো? যাও। যাই। মা, হ্যাঁ, আমার মনে হইতাছে আব্বা ভালো কোনো কিছু করতে যাইতেছে না। তুমি নিজের সামলাও মা। আসো। গেল গা। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় ভাবি, একটু রাজি হয়ে যান না, এমন করেন কেন? ধরো, আপনি যে কি কন না, আমি কি আপনার ভাইজানের অনুমতি ছাড়া কিছু কইতে পারো? আপনি যেখানে রাজি থাকবেন সেখানে ভাইজান কিছু কইব না। আপনি খালি একবার রাজি হন, এখন আমি ওয়াইফাই লাইন টাইনা দিচ্ছি। তোমার কইছি আমি, তুমি এনে দোকানদারি করবা, তুমি উঠে পাশাপাশি তো কথা বলতেছো। আরে ধরো, আন্তাজি আইসাই একদম চিল্লাচিল্লি শুরু করছে, কোনো কিছু জানো না, কিছু শুনলা না, আমার ধমকাইতেছো কেন? হ্যাঁ, জানো সিয়াম ভাই কি বলছে? সিয়াম ভাই বলছে আমাকে দোকানে ওয়াইফাই লাগাই দিব, ওয়াইফাই লাই। ওরে বাবা রে, ভাঙরি দোকানে ওয়াইফাই লাগা
কথা কথা বলে তুমি আহা ভাই তুমি বোঝো না, তোমার দোকানে যদি একটা ওয়াইফাই লাইন থাকে তাহলে কাস্টমার হইব, ওলা বানাই এসে গেম খেলবো, টিকটক দেখবো, ফেসবুক চালাইবো, আর তোমার দোকানে কেনা বেচা হইব। আমার ক্ষতি করার চেষ্টা করতেছো তুমি, হ্যাঁ ক্ষতি করার চেষ্টা করতেছো যে কাস্টমার আয় আমি তো সংসারে চালাইতে পারি না, তোমার ওয়াইফাই বিল আমি কেমনে দেবো? হ্যাঁ আহা ভাই সব জায়গায় কি ব্যবসা করলে হইব? তোমার কাছে তো আমি ব্যবসা চাই নাই। কেন ভাবি কি আমার আপন না? হ্যাঁ মানে তুমি যদি আমার আপন হও তাহলে ভাবিও তো আমার আপন, তাই না? যাও তোমার ওয়াইফাই ফ্রি লাগাই দিলাম। ফ্রি দিবা? হ এটা তুমি ভাইবা দেখি না, তুমি যদি ফ্রিতে দাও আমার টাকাটাও পাইসা গেল, আবার এদিকে আমার কাস্টমারও বাড়লো, আমার বেচা কিনা ভালো হইলো। তুমি এখনই লাগাও, লাগা হ্যাঁ লাগা। আচ্ছা দাঁড়ায় সুস্কান লাইন টান, তার রেডি। যা লাগাও লাগাও তাহলে লাগাই দিয়েছে। তাড়াতাড়ি করো, হ্যাঁ লাগাও, আমি আসি না, লাগাও লাগাও। সাবধান। ভালো বলা বুঝছো, হ্যাঁ একটু দুধ চা বেশি খায়, মাঝে মধ্যে একটু দুধ বাড়াই দিই। আচ্ছা লাগাই গেছো? লাগাও। তুমি বউ আমি তোমার করে হেল্প করে হ্যাঁ আইতাছি। এখন বাড়াই দাও। আরে কাম করো তোমরা, আমি বানাইতেছি। বুবু বুবু চল আয়, কি করতেছস? চল। কই যাম? পালাই যাবি। কি কইতাছস তুই? পালাই যাবো মানে? কই পালামু? শহরে চলে যাবি। বাবু রে, মায়ের কথা শুই না তুই তোর জীবনটারে নষ্ট করিস না। আচ্ছা তুই আমারে ক, ওইরকম একটা দুশ্চরিত্র, একটা লম্পট, এরকম একটা চেয়ারম্যানের লোকে যদি তোর বিয়া হয়, তুই কি তোর সারাটা জীবন সুখে কাটাইতে পারবি? পারবি না রে বহিন, পারবি না। তুই আমার কথাটা শোন, তুই শহরে চলে যা। আমি জানি আমার তো তোর উপর বিশ্বাস আছে, আমার বোনটার উপর বিশ্বাস আছে। সে যদি গ্রামে থেকে আমাকে এই সংসারের দায়িত্বটা নিজের কাছে তুলে নিতে পারে, সে শহরে যায় একা একা অনেক কিছু করতে পারবে, সে ক্ষমতা তার আছে। চল বাবু, পালাই যা তুই, তোর নিজের জীবনটা তুই নিজের মতো করে সাজাই নে বাবু, চল। তোর কি মনে হয় তোরে সারা, আমারে সারা শহরে পালাই গেলে আমি ভালো থাকবো? তোরে সাইরা আমারে সাইরা আমি কেমনে থাকবো? আমি চইলা গেলে তোকে কি হইব? আমার কি হইব? আম করলে আর কত চিন্তা করবি তুই, আর কত চিন্তা করবি? অনেক তো চিন্তা করছস, এইসব বাদ দে বাবু। আমি তো আছি, তো ভাইটার উপর তোর ভরসা নাই? আমি সবকিছু দেখে নিব, সব দেখে নিব। বাবু তুই চলে যা, চলে যা তুই। বাইরে আমি তোমার ভাগ্যরে মাইনেই নিচ্ছি। উপর আল্লাহ সাথ করে, সবকিছু ভাইবা চিন্তাই করে, হয়তো যা হইতেছে সব ভালোই হইতেছে। ছোটবেলা থেকে আমার মায়ের আমি কোনোদিনও কষ্ট দিই নাই, আজকে পাল্লায় যায় আমি আমার মায়ের কেমনে কষ্ট দিব ক? আর একটা জিনিস কি জানোস, যা হইতেছে না ভালোই হইতেছে। আম্মাই যার লোক আমার বিয়া দিতেছে তার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নাই। তোরা ভালো থাকবি, তুই ভালো থাকবি। তোর তোর স্বপ্ন ছিল তো যে তুই বিদেশ যাবি, হ্যাঁ তোর ওই স্বপ্ন পূরণ হইব। আমার আম্মা, আমগো আম্মা ভালো মন্দ খাইবো, পরবো, আর কারোর বাড়িতে কাম করব না। আমার একটা জিনিস ভাইবা এত শান্তি লাগতেছে, জানো যে তোরা ভালো থাকবি। আমি জানি আমি ওই বাড়িতে গেলে ভালো থাকবো। বাইরে মাইয়া মানুষের জীবন আজ না হয় কাল কারোর না কারোর বাড়িতে তো যাইতেই হইতো। আম্মাই যা সিদ্ধান্ত নিছে সব ভালো চিন্তা কইরেই নিছে। আমি বুঝতে পারছি, আমার আর কিচ্ছু বোঝাইতে হইব না। কি ভাবছস তুই?
তোর ওই বড় লোক দুশ্চরিত্র লম্পট চেয়ারম্যান জামাই আমারে টাকা দিব আর সেই টাকা লই আমি বিদেশে যাব। তুই এটা ভাবতে পারলি? আরে তোর যেই ভাই তোর কাছ থেকে একদিন হাত খরচ নেওয়ার পর শরমে আরেকদিন টাকা নেয় না, তোরে কয় না যে বুবু আমার টাকা লাগবো, তোর সেই ভাই বিদেশে যাওয়ার লেগে ওর কাছ থেকে টাকা নিব। আবার যা বুঝার আমি বুঝা গেছি, আসলে তোরা সবাই লোভে পড়ে গেছস, টাকার লোভে তোরা সবাই অন্ধ হয়ে গেছস। আমার আর কিচ্ছু বুঝাইতে হবে না, আমি বোকা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কে? আমার কিচ্ছু বুঝাইতে হবে না। এই ভাই, তুই তোর বুবুরে ভুল বুঝতেছ না, আমি ভুল বুঝতেছি না, আমি তোরে ভুল বুঝতেছি না। তোর জীবন, তোর জীবনে তুই আরামে এসে থাকবি, তুই ভালো থাকবি, আমার কি? আমি আর তোর জীবন নিয়ে নাক গলাবো না, বিয়া করে ফেলা। ভাই। আম্মা, আমি তোমার মুখের উপরে কোনোদিন কোনো কথা কইনি, তবে আজকে শুনে রাখো, আমি এই বিয়ে করতে পারবো না। তোরে এইখানে বিয়া করতে হইবে। সমস্যা কোথায় এখানে বিয়া বসতে? তুমি বুঝতেছো না সমস্যা কোথায়? ওই চরিত্রহীন লম্পট বদমাইশ বুইরা চেয়ারম্যানের বউ আছে, তার 2টা বাচ্চা আছে, আমি তার মেয়ের বয়সী, এর পরেও তুমি ওই বুইরা চেয়ারম্যানের লগে তোমার মেয়ের বিয়া দিবা? মা জানি তো, সব আমি জানি। ওই বইরা চেয়ারম্যান আমগো জীবনে নিরাপত্তা দিব। তোর ভাই যে বিদেশ যাওয়ার লিগা টাকা 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 করে আমার মাথাটা খারাপ বানায় ফেলাইতেছে, তোর বাইরে বিদেশ যাওয়ার টাকা দিব, আর দিব তোর জীবনের নিরাপত্তা, নিশ্চয়তা। তোর রানীর হালে রাখবো। তুই ওই সংসারে যাবি, তার যে 2টা সন্তান আছে তারে নিজের সন্তানের মতো দেখবি, তার যে স্ত্রী আছে তারে বড় বোনের মতো সম্মান করবি, আর কোনো কথা নাই, বাস। আম্মা, ওই বুইরা বদমাইশ লম্পট চেয়ারম্যান তোমারে কইলো আর ওর কথা তুমি বিশ্বাস করে নিলা? আমার ওই বুইরার কাছে বিয়া দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আম্মা। তোমার একটাবারের জন্য মনে হইতেছে না বিয়া করার পর ওই চেয়ারম্যান যদি তার কথা না রাখে তখন কই যাইবা? হ্যাঁ, তোমার মনে হইতেছে না যে তোমার মাইয়ারে তুমি গাঙ্গে ভাসাই দিতেছো? না, আমার মনে খালি একটা জিনিসই আসে, যে আমার মায়েরটা বাচ্চা থাকুক, আমার মাইয়ারে যেন আমি দেখি চোখের সামনে আমার মাইয়াটা ঘুরে বেড়াইতেছে, আমার মাইয়াটারে যেন আমি মায়া কইরা ডাকতে পারি, এইটাই আমি চাই। আর কিছু আমার কাছে জানতে চাইস না। মা, ও মা, মা গো, তুমি আমার এমনি বিয়ে করতে বাধ্য করো না মা। আমি যে ওই বুড়ারে বিয়ে করতে পারবো না মা। তুমি একটা কাম করো, তুমি প্রয়োজন বলে আমার গলা টিপা মাইরা দাও, মাইরা দাও। এই বিয়ে করার থেকে তুমি আমার গলা টিপা মাইরা দাও। আর ওটাও যদি না পারো তাহলে বিষয় না দাও, দাও বিষয় না দাও। আমি নিজে খেয়ে মইরা যেতেছি, তাও আমাকে জোর করো না মা। শোন মায়া, তোর একটা কথা দিতেছি, আমি কথা দিয়ে ফেলাইছি এইখানে তোর বিয়ে হইব। এই বিয়েতে যদি কোনো ঝামেলা হয় তাইলে মনে রাখবি, আমি 1 ফোঁটা 2 ফোঁটা না, আমি 1 বোতল শিশি বিষ খাইয়া মইরা থাকো। তুই দেখতে চাস তোর মায়ের মরা লাশ? দেখতে চাস? পাইছি রে মামা, পাইয়া গেছি। লাগছে গেছে মামা, লাগছে লাগছে, বিষ পাইছি, বিষ। এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, এত জোরে জোরে চিল্লাইতাছস কেন? পুরা গ্রামবাসীকে জানাবি তোরা যে জুয়া খেলতাছস?
কি ব্যাপার ভাই, বিষয়টা কি হলো? তুমি কইতেছো আমি চিল্লাতেছি কেন? তুমি তো 500 টাকা পাইয়ে পুরো এলাকায় মাইকিং করো, আর ভাই আমি 20,000 টাকা পাইছি, আমি কই চিল্লামু না? আরে ভাই তুমি হইছো আমাদের গুরু, আমরা যদি 10-20 হাজার পাই তুমি লাখ খানিক পাইবা। তাড়াতাড়ি খেলা শুরু করো, আজকে বেটটা না হয়তো আল্লাহ লাগাও। না রে, এইসব জুয়া টুয়া খেলা আমি সাইরা দিছি, এইসব এখন আর খেলি না। এই তুই কি কইতেছস এটা? আমি কি ঠিক শুনছি? বুঝছি, ভাবি ঝাড়ছে না? না, তোর ভাবি ঝাড়েটারে নাই, তবে তোর ভাবিরে কথা দিচ্ছি আমি এইসব জুয়া টুয়া আর খেলুম না। শোন, তোরা হইলে এই গ্রামের যুব সমাজ, তোরাও এইসব ছাইরা দে, এসব তো ভালো কাজ না। সি 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 ভাই, তুমি এটা কইতেছো, তুমি কিন্তু অপমান করতেছো আমাদের। তোমার কাছ থেকে এটা আশা করি নাই। যেই জুয়া খেলা তুমি এলাকায় ঢুকাইলা, তুমি আমাদের শিখাইলা, আর তুমি এসে কইতেছো জুয়া খেলা ছাইরা দিতে। আর ভাই, মায়া মানুষের কথা শুনে তুমি যদি জুয়া খেলা বন্ধ করো, তোমার সারা জীবন মায়া মানুষের কথা শুনে চলতে হইব। ঠিক কইছো ভাই। আরে ভাই মাইয়া মানুষ তোমার কথা শুনে চলবো, তুমি কেন মাইয়া মানুষের কথা শুনে চলতে যাবা? আমার বউ দেখো না, এই দিয়ে আমার 3 বেলা দোলায়, আমি কি তারপর জুয়া খেলা ছাড়ছি? শুরু করো। কথাটা তুই কিন্তু একদম ঠিকই কইছস, কিন্তু আমি ভাবতাছি কি তোর ভাবিরে। আবার কিসের কিন্তু ভাই? আসলে তোমার বড় ভাই লজ্জা লাগতেছে, তুমি একটা মাইয়া মানুষের ভয় পাইয়া জুয়া খেলা বন্ধ করে দিলা। এটা তুই কেমন কথা কইলি? আমি কাউরে ভয় পাই, এই রাহাত কাউরে ভয়টা পায় না, কারো ভয়ে আমি খেলা বন্ধ করি নাই। তুই এমন একটা কথা কইছস, আমার ভিতরে তো লাড়া দিয়া দিছস। মেয়ে লিগু কইতে যে জিনিসটা আছে ওটারে হার্ড করে বইছস। আমি আবার খেলুম, এখনই খেলা শুরু করুম। ওই কাজটা কি তুই ঠিক করতেছস? ভাবি ঠিক পাইলে তোরে কি করবো বুঝস না? কিরে, তুই এত কথা কইতেছস কেন? এই আমি রাহাত, আমি কি কারো ভয় পাই? আর তোর ভাবি কে? আমি কি তোর ভাবির টাকায় চলি নাকি তোর ভাবি আমার টাকায় চলে? আমি আজকে খেলুম, আজকে জিতুমু, আজকে শেষ খেলা, দেখ আমি কি করি। কিরে, তোরাও শুরু কর। জুয়ারির দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না, জুয়ারির দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না, আজকে খেলে আর খেলবো না, আজকে খেলে আর খেলবো না, কসম খোদার আর যাবো না, আজকে খেলে আর খেলবো না। হাসছেন? কি ব্যাপার? মায়া আমগো বাড়িতে জ্ঞান আর ও বসাচ্ছে কেন? মায়া? মায়া আমার ছোট বউ। শিব, আপনি কি করতেছেন? আপনার এত সুন্দর একটা সংসার, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, এই মায়ের বয়সে আপনার একটা মেয়েও আছে, এগুলো কথা আপনি ভাবলেন না? আপনি এটা কি করছেন, কি কইতেছেন এগুলা? এই তোমার কি আমার কৈফিয়ত দেয়া লাগবো নাকি? আমার মনে যা চাইছে আমি তাই করছি, আমি বিয়ে করে আনছি। প্যান প্যান করো না। মায়া, তুই এটা কি করলি? এইসব আমি বুঝবো। তোমার যে ঘর সাজায় রাখতে বলছিলাম সেটা রাখছো? এই, সরো তো সরো। আসো। এই তুই যা। এই আকাশ, এই বাতাস সাক্ষী রেখা, আজকে তুমগো সবাই সাক্ষী রেখা আমি এই দুধ দিয়ে গোসল করতেছি। আমি কইতাছি আজকের পর থেকে আমি আর কোনোদিন জুয়া খেলুম না। বিসমিল্লাহ। তুই আর কত লোক হাসাবি? হ্যাঁ, তুই তো কোনোদিন জুয়া ছাড়তে পারবি না। তার চেয়ে বরং একটা কাজ কর, আমি তোরে টাকা দিই, তুই যে জুয়া খেল। মা, এটা তুমি কেমন কথা কইলা? তোমরা আমারে বিশ্বাস করো আর না করো, আজকে আমি জুয়া খেলা ছাইরা দিতেছি। এই যে দুধ দিয়ে যে গোসলটা করতেছি, এর আগে কোনোদিন দেখছো তোমরা আমার দুধ দিয়ে গোসল করতে? এই জুয়া যে আমার শেষ করে দিছে, আমার ধ্বংস করে দিছে,
আমার টাকা পয়সা সবকিছু, আমার মান সম্মান, সেটা আমি বুঝে গেছি। সেই কারণে এই দুধ দিয়ে গোসল করতেছি। আমরা তোমার বিশ্বাস করি না চাচি। এই মাত্র ওয়াদা করবো যে জুয়া খেলবো না, একটু পরে জুয়ার আসরে যা বয়ে পড়বো। তোমারে আমি বিশ্বাস করিই না। আহারে বাবা, মানলাম আমি এর আগে অনেকবার কসম কাটছি, কিন্তু কখনো কি দুধ দিয়ে গোসল করে কসম কাটছি? এই যে 20 লিটার দুধ লয়ে আইছে, 20 লিটার দুধের একটা দাম আছে না? হ্যাঁ, দুধের কসমের একটা মূল্য আছে না? জুয়া খেলা তো দূরের কথা, যেই রাস্তা দিয়ে জুয়া খেলা হয় সেই রাস্তা দিয়ে পর্যন্ত আমি কোনোদিন যাবো না। আর আমি যদি জুয়া খেলা বাদ দিয়ে দেই, তাহলে এই গ্রামের যত পোলাপান আছে যারা জুয়া খেলে, এই যে এই শালা, ও তো জুয়া খেলা ছাইরা দিব, আমার বন্ধু না? হ্যাঁ, পুরো গ্রামটা পরিবর্তন হয়ে যাইব। বাজান বাজান, তুই সত্যি জোয়াটা সাইডা দিবি? তোমাকে মা জাতির একটা সমস্যা কি জানো? দুনিয়ার সবাইরে তোমরা বিশ্বাস করবা, শুধুমাত্র নিজের পোলারে ছাড়া। আমি যে কইলাম আমি জুয়া খেলুম না, জুয়া ছাইরা দিতাছি, কথাটা কি তোমার কানে যায় না? এই দুধের মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে, কিন্তু আমি যে কসম করতাছি সেই কসমে কোনো ভেজাল নাই। এই আকাশ, এই বাতাস, আমার মা, ঋতু, আমার বন্ধু, সবাই সাক্ষী রেখে আমি কসম করে বলতাছি, আজকের পর থেকে আমি আর কখনো জুয়া খেলবো না। আমিন। আমিন। চাচি ভালো হইয়া যাইবো। ঠিক আছে, আমি তোমারে বিশ্বাস করছি। চাচি ওই যেহেতু দুধ দিয়ে গোসল করে কসম কাটতেছে, এখন মনে হয় ছাইরাই দিব। আমি বিশ্বাস করছি। তুমি বিশ্বাস করলেও ওরে আমি বিশ্বাস করতেছি না। ওরে তো আমি পেটে ধরছি, ওর আমি আর পায়ের থেকে মাথা পর্যন্ত আমি চিনি। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত নিয়ে আনিস? তুমি আবার কি সিদ্ধান্ত নিবা? সিদ্ধান্ত নিছি আমি জুয়া খেলা ছেড়ে দিতেছি। ও, বুঝা গেছি, তার মানে তুমিও তোমার নেশাটা ছেড়া দিবা। আরে ভুল বুঝতেছস, আমার মা কোনো নেশা করে না, পানের নেশার কথা কইতেছিলাম। হ্যাঁ, চলো মা তাহলে একটা কাজ করি, তোমার দুধ দিয়ে গোসল করে। কি করতেছস? একটু চটকানা মার। ও করবা না? দুধ দিয়ে গোসল করুন। আমি একটা সিদ্ধান্ত নিছি, সেটা হইলো তরে যদি বিয়ার শিকলটা পরাই, তাহলে তো তুই আর জুয়া খেলতে পারবি না। সেই ব্যবস্থা করতাছি। কিরে, জি তুই কি রাজি? চাচি কিসের কোন মাকে? তুই যদি রাজি থাকোস, তাহলে তোর বাটের কাছে প্রস্তাব নিয়ে যাই। মা, এটা কেমন কথা হইলো? হ্যাঁ, তুমি আরেকজনের মায়ের থেকে জিজ্ঞাসা করতেছো সে আমার বিয়ে করতে রাজি কিনা? আমি তো তোমার পেটের পোলা, আমার থেকে একবার জিজ্ঞাসা করা উচিত না আমি তার বিয়ে করতে রাজি কিনা? কেন, তুমি কি আমার বিয়ে করতে চাইতেছো না? না, মানে আমি কি ওই কথা কইছি নাকি? আমি কইতাছিলাম মাত্র তো দুধ দিয়ে যে গোসল করতে হয়েছি, গোসল কইরা অনেক বড় একটা জোয়ার ভূত মাথা থেকে নামাইতাছি, তো আমার একটা সময় নেওয়া দরকার না? এই যে এত বড় একটা পাপ মোচন করতেছি, এটা তো একটা ওজন আছে, পাপটা মোচন হয়ে যাক, তারপর বিয়ে শাদী নিয়ে ভাবি। বুঝতে পারছি, তুই জুয়া খেলাটা বাদ দিতে পারবি না, এই লাগে এই কথা কইছস। তুই খায় রেছস কেন? যা তোর বাপের বিয়ার খবরটা দে। জি চাচি। কইছে লজ্জায় মোটে বাঁচতেছে না, মনে মনে তো 100 হাত রাজি। আর তুই তুই যদি 7 মণ দুধ দিয়েও গোসল করস, তরে আমি বিশ্বাস করি না। বিয়ার এই শিকলটা তরে পরাইলই, তারপরে দুইজনে মিলে তোর দেহ কি করা লাগে। বাবা, তুই কখন আইসস? আর ঘরে যাস না কেন? বাইরে কেন? আমি গতকাল রাতে আসছি, এই জন্য তোমাদেরকে বিরক্ত করি নেই, এখানে শুয়ে ঘুমায় করছিলাম। তুই আমার ডাকবি না? চল চল ঘরে চল, আর চোখ মুখের কি অবস্থা করছিস, চল ঘরে চল চল। কি অবস্থা হয়েছে চেহারার? মায়া, মা, মায়া এই বাড়িতে কি করতেছে? তোর আব্বা মায়ের বিয়ে করে এই বাড়িতে তুলছে। মানুষজন দেখি ইদানিং আমার দেখাও না দেওয়ার বান করে হাইটে এটা সুন্দর মতো যেতেছে গা। আমি যে খারাপ রয়েছি না জলযন্ত্রটা মানুষ, এটা কিছু দেয় না নাকি?
কোনো গুন্ডা মাস্টার নেশাখোরের সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। ও আমি যে নেশা করি, গুন্ডামি করি, মাস্তানি করি, এটা তো সে আগে থেকে জানে। আব্বা আব্বা মায়ের বিয়া কইরা এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসছে, এটা তুমি কি কইলা মা? এমন একটা ঘটনা আমার একটাবার জানালা না তুমি? তোমার একটাবার মনে হইলো না এমন একটা ঘটনা আমার জানানো দরকার? আমি কি এই বাড়ির কেউ না? এই তুই কখন এলি? রাত্রে। ও, আমি ওসি সাহেবরে বলছিলাম যে তোরে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ওসি আমারে তাড়াতাড়ি বাইর করব নাকি আস্তে বাইর করব ওটা নিয়ে আপনি টেনশন না করলেও চলবো। আপনি একটা বিয়া কইরা এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছেন, এরকম একটা ঘটনা আমি কেন জানি না। আপনার কি একবারও মনে হয় নাই নতুন আরেকটা বিয়া করার আগে আমার অথবা আমার মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে? এই হয়েছে কি বাপ, মানে ঘটনাটা মানে এমন হুট করে ঘটে গেছে যে আমি আসলে তোরে আর তোর মায়েরে কিছুই জানাইতে পারি নাই। আচ্ছা, এইটা নিয়ে এখন আলোচনা না করলেও চলবে। তুই ভিতরে যা, ফ্রেশ ট্রেশ হ, আমরা পরে এইটা নিয়ে আলোচনা করবো। যা। আলাপের তো কিছু নাই এখানে। আপনার যা মনে চাইতেছে, যা ভাল লাগতেছে আপনি তাই করতেছেন। আমি এনে কে? আমি কেউ না। আমার মনে হইতাছে আমি তো জেলখানাতেই অনেক ভালো ছিলাম। এই বাড়িটারে আপনার একটা জেলখানা বানায় ফেলছেন। পোলার কানে এখন কি এই কথাটা দেওয়ার দরকার ছিল? এত বছর ধরে সংসার করতেছ, নাই গিলু নাই কিছু নাকি? এখন যাও, পোলার কাছে যাও, ওর লগে আলাপ করো, আর ওর পছন্দের খাবার দাবার রান্না করো। যাও যাও। অসুবিধা নাই, চিন্তা করো না। ভাই, আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? এই অসুস্থ রুগীরে আপনি হাঁটাই নিয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু আমি একা একা কি করব? আরে একা একা কি করবো মানে? তুমি বাড়িতে গিয়ে দোকান খোলো, আমি কাস্টমার পাঠাইতেছি। ভাবি ওঠেন। কি 29 খেলবা নাকি? 29? আচ্ছা, তুমি কি বাসা থেকে টাকা পয়সা কিছু লয়ে আইছো? সায়ার হইছো কে? মানে জুয়া খেলনা লেগে কই নাই, এমনি জিগাইলাম আর কি। মায়া চলে যাওয়ার পরে আমার এই আতে রথে আমার এই কলিজায় কোনো জোর শক্তি পাই না। এই জন্য কই কি তুই আমারে একটাবার সাথে করে লয়ে যা, আমার মাইয়ারে খালি দূর থেকে দেখাই চলে আসুক। আমি যেহেতু এই ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিছি, এই ঘর আমি ছাড়বই। এই ব্যাপারটা নিয়ে তোমরা আর কেউ আমার সাথে কোনো কথা বলতে আসবে না। কইরাস খাবারটা খাইয়ে যা। সরো সরো, ওখানে যে দাও। আপনার বান্দি হয়ে থাকবো। আপনি খালি মাইয়াটারে বাঁচার পাবি। আপনি কিন্তু পারবেন ভাবি, চলো পারবেন। চলো। তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়, ঘর যখন হয় পর, রাত জাগা কিছু স্বপ্ন, বুকে চাপা কিছু নীরব ব্যথা,
যত না বলা কথা, যতই বাঁধো মায়ার রেশে, স্বপ্ন পোড়া গোপাল দোষে জীবন যেন